গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমরা চলে আসলাম ছত্রপতি শিবাজি টার্মিনাস। এইটা এক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্টেশন। এই স্টেশন সংলগ্ন এলাকায় আমরা এখন পৌঁছে গেলাম। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছ থেকে দোতলা বাস এই সিএসটি স্টেশনে আসছে। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছ থেকে দোতলা বাস অথবা ট্যাক্সি উভয়ই পাওয়া যায় এই সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশনে আসার জন্য। যদি আপনারা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্টেশনটি দেখতে চান তাহলে অবশ্যই ওখান থেকে বাসে অথবা এখানকার মুম্বাই ট্যাক্সিতে করে এই জায়গাটিতে পৌঁছতে পারেন। ভাড়া নেবে জনপ্রতি 12 টাকা দোতলা বাসে। আর যদি আপনারা শেয়ারিং ট্যাক্সিতে আসতে চান তাহলে প্রত্যেকের জন্য ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা। আরাম পাওভাজি রেস্টুরেন্ট বলা যায়, যেটা আজকে বন্ধ, সানডে এটা ক্লোজ থাকে। 60 का 2 दीजिए। आपके पास ग्रिल बड़ा पाव भी? पाव भाजी कम देगा? 2 60 वाला 2। মুম্বাইয়ের বড়া পাও, এটা হলো এখানকার ফেমাস জিনিস, অবশ্যই ট্রাই করবেন। সামনে চার্নি রোড স্টেশন। ঠিক চার্নি রোড স্টেশন থেকে 50 মিটার ডিস্টেন্সে এটা হলো এখানকার প্রসিদ্ধ প্যাটেল জুস সেন্টার। বিভিন্ন রকমের জুস এখানে রয়েছে, মিল্ক শেক, জুস সব কিছুই অ্যাভেলেবেল। আমরা 4টে জুসের অর্ডার দিলাম। প্যাটেল জুস সেন্টার থেকে আমরা জুস নিয়ে নিলাম, একটা ব্ল্যাক কারেন্ট, একটা অরেঞ্জ, একটা চকলেট শেক আর একটা গ্রেপস কালো আঙুরের। 100 রুপিস করে নিল। আর একটা এখানকার ফেমাস যেটা হচ্ছে বেল বটম, সেটাও একটা নিলাম, যেটা 230 টাকা। টেস্ট করে নিই, তারপরে জানাবো কেমন খেতে ছিল। জুসে টান দিতে দিতে মেরিন ড্রাইভের রাস্তা ধরে এগিয়ে চললাম কে রুস্তমের দিকে। এখানকার ফেমাস আইসক্রিম পার্লার, যার ঐতিহ্যবাহী আইসক্রিম আজও মুম্বাইয়ের বুকে একই রকম ভাবে প্রসিদ্ধ। প্যাটেল জুস হাউসের জুস কিন্তু অতুলনীয়, খুব ভালো, অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মেরিন ড্রাইভ, আর এই যে ঘেরা অংশটা এটাই হচ্ছে টানেল, যেটা আন্ডারগ্রাউন্ড সি রোড কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে যার। এখন আমরা যাচ্ছি কে রুস্তম, এখানকার ফেমাস আইসক্রিম পার্লার। এটা চার্চ গেট স্টেশন থেকে বেরিয়ে ডান হাত ধরে মেরিন ড্রাইভের দিকে
100 মিটার হাঁটলে বাঁ হাতে পড়বে কে রুস্তম আইসক্রিম সেন্টার। চলে আসলাম কে রুস্তম। একবার ভিড়টা দেখুন, এতটাই সুন্দর আইসক্রিম এবং কম দাম, প্রচুর রকমের ফ্লেভার এবং স্বাদেও অনন্য, পুরোপুরি আলাদা রকমের একটা টেস্ট, যার জন্য এখনো পর্যন্ত কে রুস্তমের এতটাই ক্রেজ। আইসক্রিম স্যান্ডউইচ বলা চলে, এই রকম ওয়েফার্সের সাথে এগুলোকে সার্ভ করতে হয়। ওয়ালনাট, স্ট্রবেরি, কেশর পেস্তা এইগুলোই আমি নিলাম। টেস্ট খুব সুন্দর, একবার ট্রাই করবেন। মেরিন ড্রাইভ থেকে চলতে চলতে এখন আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম টানেল রোডে। দেখুন রোডটা ধীরে ধীরে নিচের দিকে কেমন নেমে যাচ্ছে। সমুদ্রের নিচ দিয়ে এই রাস্তাটা নবনির্মিত, যেটা মুম্বাইয়ের জার্নিকে কিছুটা প্রাণ এনে দিয়েছে। অন্য রুট দিয়েও যাওয়া যেত, তবে টানেলের ভিতরের রোডটা এর আগে কোনোদিন ব্যবহার করিনি বলে তাই আমরা এর ভিতর দিয়ে যেতে চাইলাম। ভারতবর্ষের প্রথম সমুদ্রের ভিতর তলদেশের রাস্তা। টানেলের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে আসলাম রাতের। হ্যাঁ, এই দূরে দেখা যাচ্ছে মুকেশ আম্বানির বাড়ি। মুম্বাইয়ের সবচাইতে দামি জায়গা, মেরিন লাইন্সের ধার ধরে। মুম্বাইয়ে আসলে এই রোড জার্নিটা অবশ্যই করবেন, ভীষণ ভালো লাগবে। এই দেখুন দূরে দেখা যাচ্ছে এন্টালিয়া। হচ্ছে হাজি আলি, মুসলিমদের এক বড় তীর্থক্ষেত্র। সূর্য অস্ত যাওয়ার পর আরব সাগরের বুকে লালিমা চারিদিকে ছড়িয়ে পড়েছে, কি অপরূপ দেখতে লাগছে দেখুন। এটা হলো মুকেশ আম্বানির মেয়ের ঘর। চারিদিকটা ঝলমল করছে, প্রত্যেকটা বিল্ডিং দেখে মনে হচ্ছে এক একটা জায়গায় যেন হিরে জ্বলছে। এখন আমরা যাচ্ছি মুম্বাই ওলি সি বিচের উপর দিয়ে। এটা ওলি বিচ। লাইট। এখন আমরা চলে এলাম মাউন্ট মেরি চার্চের সামনে।
মারা যান হ্যাঁ